ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অ্যালার্ট ৪ জারি করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া অধিদপ্তরের সংকেত ৬-এর উপরে ওঠার পর থেকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে, যেটিতে নতুন করে কোনো জাহাজ ভেড়ানো হচ্ছে না। মাদার ভেসেলগুলোকে বহির্নোঙরে সচল রাখতে বলা হয়েছে এবং কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট নিরাপদে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্দর ও কৃষিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা এই বিষয়ে আরো কিছু তথ্য আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জুবায়েদ, একটু জানাবেন, এই যে মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, বন্দরের প্রস্তুতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? এই সম্পর্কিত আরো কি তথ্য আপনার কাছে আছে, একটু যদি আমাদের জানাতেন। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ৯ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু এখন চলছে এবং সেই জায়গা থেকে বন্দর সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়েছে এবং বন্দরের যারা কর্মকর্তা আছে, আমি বন্দর সচিবের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর থেকে জেটির বড় জাহাজগুলোকে ডাবল ইঞ্জিন চালু করা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তারা বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে। আর ট্রেন সহ সকল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট কিন্তু নিরাপদে রাখা হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসও এখন বন্ধ রয়েছে। আর বন্দরে কিন্তু 4টি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সব ধরনের সহজ সুযোগ সুবিধা সেখান থেকে যারা সেবা প্রার্থীরা আছে তারা পাবে। বন্দর সম্পর্কিত সকল তথ্য সেই যে কন্ট্রোল রুম সেখান থেকে দেয়া হবে। আর বন্দরের যে কার্যক্রম সেটা কিন্তু বন্দর সচিব যেমনটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সকল ধরনের কার্যক্রম বন্দরে এই মুহূর্তে স্থগিত আছে। সম্ভাব্য যত রকমের ক্ষয়ক্ষতি হতে পারে সেগুলো এড়ানোর জন্য যা যা করণীয় প্রয়োজন তা কিন্তু তারা করেছেন। গতকাল মধ্যরাতে কিন্তু বন্দরের একটি বৈঠক হয়েছে, সেখানে বন্দর চেয়ারম্যান, বন্দর সচিব থেকে শুরু করে বন্দরের কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তারা এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা বন্দর সম্পর্কিত, যারা বন্দর সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে কিন্তু এই বিষয়গুলো অবগত করে দেওয়া হয়েছে। আপনারা দৃশ্যপটে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন্দরের নিজস্ব কোনো ভেসেল না, এগুলো ব্যক্তিগত যে জাহাজগুলো থাকে সেই জাহাজগুলো কিন্তু বন্দর থেকে দূরে আছে এবং যেই সকল ছোটোখাটো জাহাজগুলো আছে সেগুলো কিন্তু কর্ণফুলী নদীর যে শাহ আমানত সেতুর কর্ণফুলী প্রান্তে যে মোহনা সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। বলতে গেলে যত রকমের নিরাপত্তা নেওয়া যায় বা যত রকম সতর্কতা অবলম্বন করা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার সবকটা কিন্তু নিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।